হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো। খুবই ইন্টারেস্টিং কয়েকটা ট্রান্সফার আপডেট রয়েছে মোহনবাগানকে নিয়ে, পাশাপাশি অন্যান্য ক্লাবকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে। তো সেগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে খবরটা তোমাদেরকে জানাতে চলেছি সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু নতুন মরসুমের জন্য একজন নতুন হেড কোচকে সই করাতে চলেছে, আর যার নাম টমাস টি জর্জ। বর্তমানে তিনি কেরালা দলের হয়ে কিন্তু কোচিং করাচ্ছিলেন তাদের হেড কোচ মিয়াকেল সাহরে চলে যাওয়ার পরে। আর যেমনটা খবর রয়েছে, এই টমাস টি জর্জকে কিন্তু কেরালা দল ছেড়ে দিতে চলেছে, নতুন হেড কোচ অবশ্যই আসছে কেরালা দলে। আর যদি আমরা এই টমাস টি জর্জকে নিয়ে কথা বলি, তিনি একজন 32 বছর বয়সী পোল্যান্ডের একজন কোচ এবং আইএসএলে কিন্তু অভিজ্ঞ একজন কোচ। তো তাকে কিন্তু হায়দ্রাবাদ এফসি পরের মরসুমের জন্য দলে নিতে চলেছে এবং এটা একটা স্ট্রং রিমোট। পাশাপাশি হায়দ্রাবাদ এফসির ফরমার কোচ থাংবয় সিংতু তিনিও কিন্তু ইস্ট বেঙ্গলে কোচিং পদে যোগ দিতে চলেছে, তবে সেটা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবেই হতে চলেছে। এর পাশাপাশি যদি আমরা মোহনবাগানের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, প্রথমেই যে খবরটা বেরিয়ে আসছে ভীষণ ইম্পর্টেন্ট একটা আপডেট, সেটা হচ্ছে ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে। এফসি গোয়ার হয়ে এই মরশুমটা দুর্দান্ত কেটেছে এই ভারতীয় মিডফিল্ডারের। আর যদি এই ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে আমরা কথা বলি, তিনি একজন 23 বছর বয়সী ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, আর তার সঙ্গে এফসি গোয়ার কিন্তু চুক্তিও রয়েছে। তবে তারপরেও মোহনবাগান কিন্তু ঝাঁপিয়েছে এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য, আর এটা অফিসিয়ালি সোর্স, ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে কিন্তু দেখানো হচ্ছে যে মোহনবাগান কিন্তু তার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে। একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে, সব কিছু ঠিকঠাক থাকলে এই ব্রাইসন ফার্নান্ডেজকে এফসি গোয়া থেকে ছিনিয়ে নিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। তো দেখা যাক এই ডিলটা ডান করতে পারে কি। এর পাশাপাশি যে প্লেয়ারটিকে নেওয়ার জন্য মোহনবাগান ঝাঁপিয়েছে বলে একটা রিউমার বেরিয়ে আসছে, সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন ভারতীয় প্লেয়ার যার নাম পার্থিব গগৈ। আর পার্থিব গগৈকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 32 বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গার। বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। শোনা যাচ্ছে এই প্লেয়ারটিকেও নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে মোহনবাগান, তবে খুব একটা যে স্ট্রং রিমোট সেটা কিন্তু নয়। তবে বর্তমানে মোহনবাগান আরও একজন ভারতীয় প্লেয়ারের দিকে কিন্তু নজর দিয়েছে, যে প্লেয়ারটিকে নেওয়ার জন্য মোহনবাগান খুবই ইন্টারেস্ট, এবং মোহনবাগানের সেই প্লেয়ারটি আসার জন্যও ইন্টারেস্ট শো করেছে, আর সেটা হচ্ছে মেহতাব সিং। বর্তমানে মুম্বাই সিটি এফসির হয়ে খেলছে, একজন 26 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা, আর তার সঙ্গেও মোহনবাগানের একটা স্ট্রং লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে। তো দেখা যাক এই মেহতাব সিংকেও সই করায় কিনা। তবে আরও একটা ট্রান্সফার আপডেট মোহনবাগানকে নিয়ে কিন্তু বেরিয়ে আসছে, জনাথন ভিয়েরা। এই নামটা কিন্তু কয়েকদিন আগেই তোমরা শুনেছো। জনাথন ভিয়েরা, যিনি একজন 35 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা, তাকে কিন্তু মোহনবাগান নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে। তবে বর্তমানে যেমনটা খবর বেরিয়ে আসছে, তার আসার চান্স কিন্তু ধীরে ধীরে কমছে, তিনি কিন্তু মোহনবাগানে আসছেন না। বয়সটাও অনেকটাই বেশি হয়েছে, 35 বছর, যেখানে গ্রেগ স্টুয়ার্ট এর থেকে অনেক বেটার প্লেয়ার হতে পারে। তবে সেখানে গ্রেগ স্টুয়ার্টকে রাখারও একটা পরিকল্পনা থাকতে পারে। তবে যেমনটা খবর বেরিয়ে আসছে, এই জনাথন ভিয়েরা তিনি কিন্তু মোহনবাগানে আসছেন না, তার প্রতি মোহনবাগান বর্তমানে ইন্টারেস্ট কম করে দিয়েছে। তো নতুন কোনো প্লেয়ার আনলেও আনতে পারে বা গ্রেগ স্টুয়ার্টকেও কন্টিনিউ করাতে পারে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়, এই বিষয়ে কনফার্ম আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওতে এই সমস্ত আপডেটগুলোই ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা একদম সাবস্ক্রাইব করতে ভুলো না।